হয়েছে। আর অবশ্যই কিন্তু আমি ভিডিও বেশি বড় করবো না, কিন্তু তোমাদের সবকিছু ইন টোটাল বুঝাই দিব। আর গাইস এই আপডেটের পর কিন্তু গান স্পিড নামে নতুন একটা ফিচার অ্যাড হবে, যেটার মাধ্যমে কিন্তু তোমাদের গানগুলো তোমরা নিজেরাই কাস্টমাইজ করতে পারবা। যেমন আগে তোমাদের যে গান স্ক্রিনে যে অ্যাট্রিবিউট বা তোমাদের ওই যে যেমন ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, মানে যেগুলো ইউজ করা থাকতো ওইগুলো তোমরা ইউজ করতে পারতা। বাট এখন কিন্তু আরেকটা সিস্টেম চালু হয়েছে, এটার মাধ্যমে কিন্তু গাইস তোমরা যদি চাও একটা গান স্ক্রিনে আরেকটা গানের অ্যাবিলিটি যোগ করতে পারবা। মানে তোমাদের ধরো ড্রাকুয়েকে ভালো লাগছে, তো তোমরা ড্রাগনিকের যে অ্যাবিলিটি আছে ওটা ড্রাকুয়েকিতে ইউজ করতে পারবা। এই যে এখানে দেখো গাইস কাস্টমাইজ লেখা, তো প্রথমে কাস্টমাইজ যে চাপ দিলে কিন্তু এরকম অপশন আসবে। তো গাইস নিচে তোমাদের গান স্ক্রিনগুলো দিবে, আর উপরে তোমাদের গানের যে অ্যাট্রিবিউট বা গানের যে অ্যাবিলিটিগুলো ওইগুলো থাকবে। এই যে এখানে দেখো AK-47 সিটি অন ফায়ারের স্ক্রিনটা নিছি, আর উপরে যে গাইস আমাদের যে প্রথম AK-47 প্লাজমা স্পার্ক যেটা আছে ওইটার অ্যাবিলিটিটা ইউজ করছি, দেন সেভ দিছি। এই যে আমার কিন্তু এখন নতুন একটা গান কাস্টমাইজ হয়ে গেছে। স্কিন কিন্তু এক গানের, আর বাট অ্যাবিলিটি কিন্তু আরেক গানের। আগে যেমন গেরিনা থেকে গাইস তোমাদের একটা গান স্কিনে পার্মানেন্টলি একটা অ্যাট্রিবিউট বা একটা হচ্ছে অ্যাবিলিটি সিলেক্ট করা থাকতো গানের, তো এখন কিন্তু চাইলে তোমরা একটা গান স্কিনে অন্য একটা গানের মনে করো অ্যাবিলিটি ইউজ করতে পারবা। মানে গান স্কিন হচ্ছে একটা, বাট অন্য একটা গান স্কিনের আরেকটা যে অ্যাবিলিটি আছে ওইটা আবার এটার ভিতরে আনতে পারবে, এরকম আর কি। দ্বিতীয় হচ্ছে গাইস তোমরা ওল্ড পিকে কিভাবে যাবা, তোমাদের ম্যাপের ভিতর কিন্তু এই যে গোল চিহ্নগুলো দেখতেছো ম্যাপের মধ্যে কিন্তু 10 থেকে 12টা এরকম আছে গাইস। তো কিছু কিন্তু গাইস তোমরা নামার সাথে সাথে দেখবা অর্ধেক ফুলফিল হয়ে গেছে, আর কিছু একদম কালো হয়ে থাকবে, ওইগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হবে আর কি। তো এই যে দেখো আমি কিন্তু পিকেতে নামছি, আর পিকের যেটা আছে গাইস সেটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে আছে, মানে আমি এটা দিয়ে চাইলে যাইতে পারবো না। দেন গাড়ি নিয়ে কিন্তু গাইস যেটা মানে সবুজ কালার আছে এইখানে আসলাম। এই যে এখানে কিন্তু একটা গেটের মতো দরজার মতো দেওয়া আছে, ঠিক আছে। তো যাক এইখানে কিন্তু যাওয়ার পরে গাইস এখানে একটা অপশন আসবে, এই যে দাও ইন্টার মনে করো যে ওল্ড পিকে যাওয়ার একটা অপশন। তারপর এটাতে চাপ দিলে কিন্তু এই যে দেখো গাইস সেম টু সেম আমাদের আগের যে ওল্ড পিকে আছে ওইখানে নিয়ে আসছি। দেন এখানে কিন্তু গাইস কিছু বাক্স টাক্স দেখবা, এগুলো ফাটাইলে যে উপরে দেখো তোমাদের কিছু টোকেন দিবে আর কি, মানে কয়েন দিবে। এই যে 200 কয়েন পাইলাম, দুইটা ফাটাই আর কি। তো এই কয়েনগুলো দিয়ে আবার তোমরা এই পিকের যে ইয়েটা বানাইছে নতুন সিস্টেমটা, এখান থেকে কিন্তু তোমরা চাইলে কিছু গান টান নিতে পারবা আর কি, মানে যেগুলো আবার তোমরা মেন গেম যেটা বলো ওইখানে ইউজ করতে পারবা। আর ভাই আসলে তোমরা পিকের মনে করো পিকের এই জায়গাটারে যে পরিমাণ ভালোবাসো বা যে পরিমাণ মিস করো, এটার থেকে হয়তো বা গেরিন আমাদের এটা আবার দেখার সুযোগ দিছে। এটা কিন্তু গাইস একটা আলাদা একটা দুনিয়া বলতে পারো বা যেটাই হোক। দেখছো একদম ছোট ছোট কিন্তু লাগতেছে বাড়িগুলা, জাস্ট এখানে কিছু জিনিসপত্র অ্যাড করছে, যেমন এই যে বাক্সগুলো ফাটাবা, এখান থেকে তোমাদের উপরে যে টোকেন দিবে আর একটা সেকেন্ড দিবে। এই সেকেন্ড পরে যদি তোমরা হয়তো এখান থেকে মানে গান স্কিন ওইগুলো না কিনো বা গানগুলো না কিনো, তাহলে হয়তো তোমাদের আবার মেন ম্যাপে পাঠিয়ে দিবে। তো চলো আমি কিন্তু ফাটাফাটি করতেছি গাইস, যেই কটা পারতেছি যতটুকু টোকেন পারতেছি জমাইতেছি আর কি। মানে যে আমার 2300 মতো অলরেডি টোকেন হয়েছে, মানে কয়েন বলো টোকেন বলো যাই বলো। আর গাইস তোমরা টোকেন যদি চাও তোমরা এই টোকেন দিয়ে গান কিনতে পারো, যদি গান না কিনতে চাও এই যে পোর্টালের মতো যেটা দেখতেছো এইখানে কিন্তু কনফার্ম করলে তোমরা ভাই আবার তোমাদের মেন ম্যাপে চলে যেতে পারবা। আর যদি তোমরা চাও বক্সগুলো ফাটায় কিছু কয়েন টয়েন জমায়, এই কয়েনগুলো দিয়ে তোমরা কিছু গান স্কিন কিনা বা আবার মানে তোমাদের লবিতে বা তোমাদের মেন ম্যাপে যেতে চাও, তাহলে গেছে এই যে এখান থেকে একটা সিঁড়ির মতো দেখবা। বন্ধুরা আপনারা ওয়ানএক্সবেটের নাম জানেন? ওয়ানএক্সবেট বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে, তার উপর আপনি বাজি ধরতে পারেন। তাই ওয়ানএক্সবেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্দারবাহার, জুজু, রোডস এবং ট্রাস্ট প্লেন সেরা খেলা। আপনার বিজয়ীটাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন। তাই দেরি না করে আমার প্রোমো কোড AKIB10 ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি IPL এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। আর ওয়ানএক্সবেটের ডাউনলোড লিংক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিন আর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই সিরিজে তোমাদের একটু ভিতরের দিকে যেতে হবে। দেন এখানে কিন্তু অটোমেটিক লাভ দিলে তোমাদের একটা গ্লাইডার দিবে, তোমাদের কিছু মনে করো করা লাগবে না, শুধু লাভ দিবা বা জাম দিবা আর কি। তো এখানে কিন্তু দেখো ভাই দুই পাশে কিন্তু শর্ট রেঞ্জ বা লং রেঞ্জ যাই বলো সব গান কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। আর প্রতিটা সাইডে কিন্তু গাইছে এই যে 600, 800, 1000 এরকম টোকেনের মতো দেওয়া আছে, মানে কয়েন চিহ্ন। যে কয়েনগুলো তোমরা এতক্ষণ কালেক্ট করলো, তো আমার কাছে এখনো 1500 মতো কয়েন আছে আর আমি এগুলো দিয়ে কিনতেছি। তো দেখছো 2 বিচি এমপি যা লাগে গাইস তোমরা এখান থেকে কিনতে পারবা। দেন কিন্তু এখানে এই যে আবার আরেকটা পোর্টালের মতো চিহ্ন আছে, এই পোর্টালে কিন্তু গেলে কিন্তু আবার তোমাদের মেন ম্যাপে তোমাদের পাঠিয়ে দিবে। এই যে গাইস মানে মেনলি ম্যাপের দুই পাশে দুইটা সীমানা আছে, দুইটা দরজা আছে। একটা দিয়ে চাইলে তোমরা গানটা নিয়ে ম্যাপে যেতে পারবা, আর একটা চাইলে গান ছাড়াই যেতে পারবা। দেন কিন্তু এরকম গ্লাইডারের মাধ্যমে তোমাদের নামাই দিবে। আর ভাই এটা তো জানো মজার বিষয়, গ্লাইডার কিন্তু অনেক আগে আমরা ইউজ করতাম। তো এখানে কিন্তু দুইটা অপশন থাকবে আবার গ্লাইডারও, চাইলে কিন্তু তোমরা ডাইরেক্ট এক জায়গা থেকে অন্য একটা প্রান্তে যেতে পারবা, অথবা চাইলে তোমরা ডাইরেক্ট নিচে ল্যান্ডিং করতে পারবা আর কি। আর গাইস তারপরে যেটা আছে গাইস আপডেটের পর আমরা গেম স্টার্ট দিলে যে আমাদের লবিটা দেখায়, এই লবিটা হয়তো গাইস চেঞ্জ করে যে পিকের এরকম করে
যারা বানাবে। তো জানি না গাইস অ্যাডভান্স সার্ভারে এগুলো সবই দেওয়া, মানে আপডেটের পর কি কি আসবে তো দেখাইতেছি তোমাদের। আসলে গাইস আমারও ভালো লাগছে লবিটা, একদম পানির নিচে মনে করো ঢুকে গেছে। তারপরে কিন্তু গাইস ফায়ার গান নামে নতুন একটা গান আসবে, FGL24 নামে। এটা হচ্ছে আমাদের হ্যান্ড শটগান বা হ্যান্ড পিস্তল বা যেগুলো নিতাম ওইখানে আর কি ইউজ করতে পারবে। যে লবিতে ঢুকে দেখাইতেছি এটা কিন্তু গাইস যখনই তোমরা এনিমিরে মনে করো গুলি করবা, দেন এটা ফাইটা এনিমির গায়ে যদি একবার আগুন লাগে দেন ওইটা দিকে কিন্তু এনিমি ড্যামেজ খাইতেই থাকবে। খুব ভালো একটা গান, তোমরা কিন্তু এটা শর্ট রেঞ্জ বলো লং রেঞ্জ বলো সব জায়গায় ইউজ করতে পারবা। আগে যেভাবে লঞ্চার ইউজ করতা এই গানটা লঞ্চারের পরিবর্তে বা ট্রিটমেন্ট গানের পরিবর্তে ইউজ করতে পারবা আর কি। এই যে দেখো আমার সামনে একটা এনিমি আছে দাঁড়ায় আছে, আমি বলছি না গাইস এই যে ওয়ালে গুলি করলাম, এই যে এনিমির গায়ে কিন্তু আগুন লাগছে, যে আগুনে কিন্তু এনিমির 10 করে ড্যামেজ যাইতেই আছে দেখছো, মানে ভালো পরিমাণ ড্যামেজ দেয় গানটা আর কি, অনেক মারাত্মক একটা গান। তারপরে কিন্তু গাইস এই নতুন আপডেটের পর আমাদের গেমে কিন্তু দুইটা নতুন ক্যারেক্টার আসতে যেতেছে, আর এই দুইটাই কিন্তু গাইস অ্যাক্টিভ ক্যারেক্টার। গাইস এই যে প্রথম যে ক্যারেক্টারটা দেখতেছো এটার নাম কিন্তু গাইস টেস্ট বই দিয়ে রাখছে, এটার কিন্তু এখনো নাম রিভিল করা হয় নাই। তো এটার স্কিল হচ্ছে গাইস তোমরা যখন মানে অ্যাক্টিভ স্কিল চালু করবা তখন 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু তোমাদের স্কিলটা অ্যাক্টিভ থাকবে। পাশাপাশি 20 মিটার দূরত্বে যত এনিমি থাকবে সব এনিমির লোকেশন কিন্তু রিভিল হয়ে যাবে বা দেখবা তোমরা ম্যাপের মধ্যে তোমাদের মানে সামনে লোকেশনতে দেখাবে। পাশাপাশি কিন্তু 100% তোমাদের মুভমেন্ট স্পিড ইনক্রিজ করবে, মানে বাড়ায় দিবে। তারপরে সেকেন্ড যে ক্যারেক্টার সেটার নাম ক্যাসি, তো ক্যাসিরে কিন্তু আমরা কাশি বলেই ডাকবো গাইস। আর গাইস মেইনলি এই ক্যারেক্টারটা তোমরা তো এখান থেকে বুঝাইলে বুঝবা না, এটা তোমাদের গেমে ডাইরেক্ট বুঝাইতে হবে। তো এটার জন্য কাট করে দিলাম আর কি। তো প্রথমে যে ক্যারেক্টার ওটার অ্যাবিলিটিটা তোমাদের একটু দেখাই, তারপরে এই ক্যারেক্টারের মনে করো কাজ কি বা অ্যাবিলিটিকে এগুলো তোমাদের দেখাই দিব বিস্তারিত। তো তোমরা দেখলে বুঝতে পারবা, মানে এখন বললে বুঝবা না, ডাইরেক্ট রিয়েল তোমাদের দেখাইলে তোমরা বুঝতে পারবা। এই যে গাইস এখন তোমাদের প্রথম ক্যারেক্টার অ্যাবিলিটিটা দেখাই, যে অ্যাক্টিভ স্কিল চালু করলাম গাইস। চালু করার সাথে সাথে এই যে দেখো গাইস আমার ম্যাপেও কিন্তু লোকেশন দেখাইতেছে, পাশাপাশি আমার সামনেই কিন্তু দেখাইতেছে, ডাইনে একটা আছে, সামনে আছে একটা, পিছে আছে একটা। এই যে দেখো পাশাপাশি কিন্তু ইনভিজিবল যেভাবে হ্যাকের মতো এইভাবে কিন্তু আমাদের এনিমিগুলো দেখাইতেছে দেখছো। তো চলো দেখো এই যে উপরে কিন্তু এনিমি আছে, আমাদের উপরে ডাইরেক্ট লোকেশনটা দেখাইতেছে, এনিমিটা কোন অ্যাঙ্গেল আছে কিভাবে আছে সবগুলোই কিন্তু দেখাইতেছে। আর এটা কিন্তু 30 সেকেন্ড পর্যন্ত চালু থাকবে, মানে 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু এভাবে আমি দেখতে পারবো। আর তোমাদের আরো একটা মজার জিনিস দেখাই গাইস, এই যে আমাদের উপরে দেখো অনেকগুলো বক্স আছে, আর এই বক্সগুলো কিন্তু তোমাদের সিএস বলো র্যাঙ্ক বলো সব জায়গায় দেখতে পারবা। তো গাইস অন্য জায়গায় কম থাকবে, আর এইখানে কিন্তু গাইস অনেকগুলো দিছে। তো তোমরা কিন্তু এই বক্সগুলো ফাটাইলে অনেক পরিমাণে লুট পাবা, ভালো লুট আর কি, যেগুলো দিয়ে কিন্তু গাইস ভালো মনে করো গেম খেলতে পারবা। বা এই এক লুট দিয়ে দেখবে, এক বক্সে লুট দিয়ে পুরো ম্যাচও খেলতে পারবা, প্রচুর পরিমাণে লুট দেয়। আর এই ইয়ার উপরে আসলে ফ্যাক্টরির উপর আসলে তো কতগুলো বক্স দিছে দেখছো। তো এইভাবে কিন্তু গাইস এই লুটগুলো তোমাদের মনে করো দেখাই দিলাম। এরকম কিন্তু ম্যাচে যদি তোমরা এরকম বক্সগুলো দেখো এগুলো ইগনোর করবে না, এগুলো ফাটা বাতালে লুট পাবা। দেন সেকেন্ড যে ক্যারেক্টারের কাজ গাইস এটা হচ্ছে মেনলি ভাই টিমমেটরা হচ্ছে হিলিং করা বা যাই বলো। আর গাইস অ্যাডভান্স সার্ভারে তো আমার কোনো টিমমেট ছিল না বুঝোই, তো আমি র্যান্ডমে যারা পাইছি তারা নিয়ে শুরু করছি। তো গাইস এটা হচ্ছে যখন অ্যাক্টিভ স্কিল চালু করবো তখন তোমার টিমমেটের কাছে একটা রশির মতো ইয়া যাবে। তো গাইস এটা দুইজনে একসাথে কানেক্ট থাকবা, আর তখন যদি তোমার টিমমেট ড্যামেজ খায় বা তোমার টিমমেটের যদি ড্যামেজ থাকে তো 3 করে কিন্তু ভাই এইচপি তোমার টিমমেটের যোগ হবে যতক্ষণ পর্যন্ত না তার এইচপি ফুল হয়। আর তাছাড়াও গাইস তোমার টিমমেট যদি তোমার থেকে বেশি দূরে জায়গা, মানে একটা মিটার তো থাকবে 20 মিটার বা 30 মিটার, ঠিক আছে, তার বাইরে যদি চলে যায় মানে ডিস্টেন্স পার হয় তাহলে কিন্তু আর হিল করতে পারবে না তোমার টিমমেট। তাছাড়া গাইস পাশাপাশি দ্বিতীয়বার যদি তোমরা চাপ দাও মানে স্কিলে, তাহলে কিন্তু গাইস তোমার টিমমেট সাথে সাথে 200 এইচপি একসাথে ফুল হয়ে যাবে। এই যে তোমাদের একটা জিনিস দেখে আমার টিমমেট আর আমি দুইজনে কিন্তু ক্যারেক্টার আছে, যে গাইস আমি ড্যামেজ খেতেছি এতে অটোমেটিক কিন্তু আমার টিমমেট প্রথমবার চাপ দিছিল 3 করে পাইছি, দেন দ্বিতীয়বার চাপ দেওয়ার সাথে সাথে আমার এইচপি একদম ফুল হয়ে গেছে। ধরতে পারো গাইস এই ক্যারেক্টারটা পুরোপুরি কে ক্যারেক্টারের মতো কাজ করে, কে ক্যারেক্টার তুমি নিজে ইউজ করতে পারো আর এই ক্যারেক্টারের মাধ্যমে তোমার টিমমেট ইউজ করতে পারে এটাই। তারপরে কিন্তু নতুন আরেকটা জিনিস আসছে, যেমন ট্রিটমেন্ট গান ছিল আগে, এটার ওয়াই বানাইছে। তো এটার গাইস দুইটা কাজ আছে, একটা হচ্ছে গাইস তোমরা ট্রিটমেন্ট দিয়ে আগে যেমন নরমাল ট্রিটমেন্ট দিয়ে গাইস তোমরা ট্রিটমেন্ট করলে যেমন 20 করে 10 করে এরকম পাইতো, এখন ট্রিটমেন্ট করলে কিন্তু ভাই 20 25 12 বেশি পাবা, মানে ড্যামেজ বাড়ায় দিবে আর কি হিলিং এর। পাশাপাশি তোমার আশেপাশে যদি কোনো টিমমেট ডাউন খায় যে এনিমির কাছে বা যেভাবে হোক, তাহলে কিন্তু এই হিলিং ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু গাইস তোমরা রিভাইভও দিতে পারবা। ধরো আশেপাশে তোমার কোনো টিমমেট মইরা গেছে বা পয়রা রইছে ডাউন হইয়া, তো গাইস তার কাছে যদি তুমি এই ট্রিটমেন্ট গান দিয়ে ফায়ার দাও তাহলে কিন্তু একটা শুয়ের মতো একটা অপশন আসবে, ওটাতে চাপ দিলে তোমার টিমমেট অটোমেটিক দেখবা মানে হরি চ্যালেঞ্জ যেভাবে ইউজ করে উঠতো এভাবে উঠে যাবে। পাশাপাশি কিন্তু গাইস আপডেটের পর তোমরা ভুইয়া করলে কিন্তু একদম লুকটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন নরমালে দাঁড়ায় থাকতো এক জায়গায়, আর হচ্ছে গাইস উপরে ভুইয়া লাই করতো, এখন কিন্তু উপরে ট্রফির মতো কেমন যেন একটা অ্যানিমেশন আছে, তো গাইস দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক গাইস আশা করি আপডেটের পর কিন্তু নতুন নতুন অনেক কিছু পাবা আর তোমাদের অনেক ভালো লাগবে। সাথে গাইস তোমাদের আরেকটা জিনিস বলি গাইস, এই যে যে ক্যারেক্টারের উপর এই যে গাইস এরকম সবুজ চিহ্ন দেখবা, আপডেটের পরে কিন্তু গাইস এইসব ক্যারেক্টারগুলো অনেক পাওয়ারফুল করা হবে। তো গাইস তোমরা একটু দেখে নিও, পড়ে নিও, অনেকগুলো ক্যারেক্টার কিন্তু গাইস অনেক আপডেট করে ভালো করা হয়েছে, যেমন
ডিজে অলক যেটা, তারপর হচ্ছে স্কাইলার, উকং, আরো অনেকগুলা ক্যারেক্টার, এগুলা কিন্তু আপডেট দেওয়া ভাই খুব ভালো করা হয়েছে। এগুলার এবিলিটি থেকে শুরু করা সবকিছু অনেক বাড়ায় দিছে। তারপরে লাস্ট যেটা গেছে আপডেটের পর কিন্তু আমাদের সোশ্যাল জোন যেটা বলো বা সোশ্যাল ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিছে গাইস। চেঞ্জ বলতে গাইস এখানে কিন্তু একদম ঘুষায় দিছে। আগে যেমন একটা অগোছালো জিনিস ছিল, এখন কিন্তু এরকম নাই। পাশাপাশি এই যে আশেপাশে যত চেয়ার টেয়ার দেখতেছো, তোমরা চাইলে এগুলোতে কিন্তু এখন বসতে পারবা। পাশাপাশি কিন্তু গাইস একদম মনে করো মডিফাই করে একটু সাজানো ভাবে দিছে জিনিসগুলো, একটু যাতে সুন্দর লাগে। আর যখন আপডেট আসবে তোমরা একটু চেক টেক করে নিয়ে আশা করি অনেক কিছু আরো নতুন পাবা। হয়তো আরো এমন অনেক কিছু আছে যেগুলো ভালোভাবে তোমাদের দেখাইতে পারি নাই। তো যাই হোক গাইস, এটার জন্য ভেরি ভেরি সরি। আর যতটুকু গাইস আমি দেখছি বা যতটুকু বুঝছি তোমাদের বুঝাই দিলাম। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো, যাতে তোমার অন্যান্য ফ্রেন্ডরাও দেখতে পারে। আর অবশ্যই সবাই একটা করে লাইক তো গাইস পাই, এত সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি। নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাই দিও। তো গাইস আজকের মতো ভিডিও আর বেশি বড় না করি, তো চলো আজকের মতো যাওয়া যাক। ফার্স্ট চ্যানেল তো ভিডিও বানাইলাম, সেকেন্ড থার্ড মানে আমাদের আবির আর হচ্ছে আমাদের লাইভ চ্যানেল দুইটাতে কিন্তু ভিডিও আসবে। পাশাপাশি কালকে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলও ভিডিও আসবে। তো যারা যারা দেখো না দেখে নিও। আর চলো গাইস আজকের মতো যাওয়া যাক।